আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে রেডি করতেছি একটা খিচুড়ি বিরিয়ানি করব না, তবু আমি একটা বিরিয়ানির মশলা দিব, তাই এটাকে আমি বিরিয়ানি বলতেছিলাম। তো আসলে এটা হচ্ছে সবজি বিরিয়ানি। তো উপর দিয়ে আমি কিছু ফ্রিজের মধ্যে বুকের অংশ ছিল, গরুর মুরগির মাংস, বুকের এগুলো আমি রেখে দিতাম সবসময়। তো আজকে ভেবে নিলাম এগুলো ফ্রাই করে এরপর হচ্ছে খিচুড়ির সাথে খাবো। এই জন্য মুরগির মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম, এরপর হচ্ছে ভেজেও নিয়েছি। এখন হচ্ছে আমি মশলাগুলো বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি করার জন্য। তো দেখতে পাচ্ছেন, তো খিচুড়ির মশলা তো এমনিও পাওয়া যায়। তো আমি খিচুড়ির মশলা আনি নাই। তো হঠাৎ করে বাসার মধ্যে কী খাবো না খাবো ভাবতেই ভেবে নিলাম খিচুড়িই বানাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে সামান্য বিরিয়ানির মশলা দিয়েছি, এরপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো সবগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সসও দিয়ে দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলো। এরপরে আরও দিয়ে দিব হচ্ছে মুগ ডালও দিব, গাজর দিব, এরপরে হচ্ছে টমেটো, এরপরে হচ্ছে বরবটি আর হচ্ছে আলু একদম চিকন করে পলি করে আমি কেটে নিয়েছিলাম, কারণ এগুলি হচ্ছে আমি খিচুড়ি বানিয়েছিলাম এই জন্য। তো বিরিয়ানি হলো তো আমি আর একটু বড় করে আলুর টুকরাগুলো করতাম, এখন হচ্ছে বিরিয়ানি করতেছি না, এই জন্য আমি হচ্ছে চিকন করে পলি করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে ধুয়ে রাখা মুগ ডালগুলোও দিয়ে দিয়েছি। তো ভালো করে সবগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে চাউলগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, তো গাজরও কেটে রেখেছিলাম, তো গাজরও দিয়ে দিয়েছি। তো গাজরটা মাশাআল্লাহ একদম সুন্দর ছিল, কচিও ছিল। তো এখন হচ্ছে সবগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সবগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা চাউলগুলা। তো আমার কাছে এরকম মাঝে মধ্যে একটু ভালো না লাগলে মুখের রুচি পরিবর্তন করার জন্য এরকম খিচুড়ি না হয় বিরিয়ানি এরকমই করে থাকি। তো আপনারাও চাইলে বাসার মধ্যে এরকম কিছু করে দেখতে পারবেন, রুচিটা একটু পরিবর্তন হয়, খেতেও খুব ভালো লাগে। দুপুরের টাইমে হোক আর রাত্রি টাইমে হোক, যে কোনো টাইমে এগুলো খেতে খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে আমি এখানে আরও ফ্রাই করে নিয়েছিলাম মুরগির মাংস। তো মুরগির মাংস দিয়ে যদি খিচুড়ি খেতে আপনাদেরও ভালো লেগে থাকে, তো বন্ধুরা আপনারাও করে দেখবেন। তো আমার কাছে কিন্তু এরকম করে খেতে খুব বেশি ভালো লাগে। এগুলো দুপুরবেলা হোক আর হচ্ছে রাত্রিবেলা হোক, যে কোনো এক বেলার মধ্যে আমরা এরকম করে রান্না করে থাকি। তো কথা বলতে আমি এখানে চাউলগুলো ঢেলে দিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখতে আছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে এদিকে আমার সবগুলো মশলা কষানো শেষ, এরপর হচ্ছে চাউলগুলোও দেওয়া শেষ। মাশাআল্লাহ সুন্দরভাবে খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে। আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।